কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপ দিছে খাবে কুরে সাপ দিছে খাবে কুরে সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপ দিছে খাবে কুরে সাপ দিছে খাবে কুরে সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। কবরের মাটি দেওয়া হয়ে গেল, মুনকারনাকির ফারিস্তারা নেমে এলো, ওঠো। জীবনে অনেক আয়েশ আরাম করেছো, গজল শুনেছো, ওয়াজ শুনেছো, কই বলো তো দেখি কি তারা শিখিয়েছে তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় আফসোস আমি জানি না। তোমরা সামনে আসবে না, এই ফেরেশতা তোমরা সামনে আসবে না, তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে ভয় হয়, খবরদার তোমরা সামনে আসবে না, হায় আফসোস আমি কিচ্ছু জানি না। তখন মুনকারনাকি বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়। আল্লাহ পাঠাবে দুটো, কানা আর কালা, দুটোরে পাঠাবে কবরের মধ্যে। যা এবার তোরাকে শুরু কর, ডিজে বাজা, তোরা যা এবার তোরা গিয়ে ডিজে বাজা। মুনকারনাকির ফারিস্তারা ওরা পাস হয়ে গেছে। এখন কানা আর খোঁড়া শুনতেও পায় না, দেখতেও পায় না, ওই দাম মুকুলে উদ্দাম পাদ্দাম ডিজে বাজাবে। তখন একবার ভাবো তোমার উপায় কি হবে। ওই কালকে ব্যাপারে ফেরেশতাদের চোখ হলুদ হয়ে যাবে। আমার মাহমুদ ভাইদের ওখানে একটা লোক এত বদমাইশ, মানে কি বলবো আর কি, বদমাইশ করে বলছে, বলে আমি মরে যাব, জীবনে নামাজ কালাম পড়ে না, বলে আমি মরে যাব, কবরে যখন যাবো মুনকারনাকির ফারিস্তারা আসবে পেটানোর জন্য আসবে, তখন ও ফেরেশতা ওইরকম করে মেরে তো এখন তো মেরে গেল, দাও তুমি এসো কেন, একটু রেস্ট দাও। কি বলো দিনী লোক, কত রকম মানুষ দুনিয়ার বুকে থাকে। মনে রেখে দাও তোমাকে এত মারা হবে। আজকের তোমার কবরের ভয়ঙ্কর পরিস্থিতি তুমি যদি একবার চোখে দেখতে, তোমার মনে হতো আল্লাহ বাকি জীবনটুকু শুধু সেজদাতে কাটিয়ে দেবো, দুনিয়ার আর কোনো মায়া মমতা মনে রাখবো না, এত ভয়ঙ্কর হবে। তাই কবি বলছে মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা করা হলো না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। সাপ দিছে খাবে কুরে, সাপ দিছে খাবে কুরে, সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। আমরা বক্তাদের মুখে শুনেছি কবরে নাকি সাপ আসবে, সাপ। এখন কি মনে হয় এই বাগানে আগানে ঘুরে হেলে সাপ, ডাঁড়া সাপ, এরাই কবরকে ডিস্টার্ব করবে, জ্বালাতন করবে? কবরের সাপ কেমন হবে জানি? এক একটা কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে, হেলে সাপ নয়, ডাঁড়া সাপও নয়, এক একটা সাপ ৯৯টা সাপ থাকবে। একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেখানে সবুজ ঘাস জন্ম নেবে না। এইরকম বিষাক্ত ভয়ঙ্কর সাপ ৯৯টা করে এক একটা কবরে দেওয়া হবে। কোথায় আছো বাপ? আজকের নামাজ ছেড়ে, আজকের রোজা ছেড়ে, ইসলামের সারা শরিয়াত ছেড়ে আজকের তোমরা যারা এদিক ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে। এই কমিটিরা, এদেরই বলবো আমি, যদি এই মাহফিল দেয় ওরা যদি নামাজ না পড়ে, লক্ষ লক্ষ টাকা খরচা করেও এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে না। বক্তা আসবে বর্ধমান থেকে, বক্তা আসবে কালিমুল্লাহ জিয়াদি, তারা জলসা করবে, টাকালে বেরিয়ে যাবে, তোমাদের কি লাভ হলো? আমি এলাম টাকার জন্য, এলাম কথা বলছি, তোমরা আমল করো করো না করো না করো, আমার কি লাভ হলো?
ক্ষতি তোমাদের। এরকম হাজারটা মেহফিল দাও, কোনো কাজে আসবে না যদি মানুষ পরিবর্তন না হয়, যদি মসজিদটা ভর্তি না হয়, যদি মায়েরা টিভি টেলিভিশন দেখা বন্ধ না করি, তাহলে এইরকম মেহফিল দিয়ে কখনো কোনো লাভ হবে না। রাগ করবেন না, হক কথা বলতে হয়, আল্লাহর কাছে ধরা পড়ে যাব। ওই জন্য আমার কথা আমি বলে গেলাম, বাকি আপনাদের উপর। কবি লিখছে, মনে কারণে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তোমার তখন সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গো রাবে না, সাপ পিছে খাবে কুরে, সাপ পিছে খাবে কুরে, সাথের দেব খামা, কবর কবর কঠিন কবর সঙ্গে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গো রাবে না। মাশাআল্লাহ, শুনলেন আরেকটি কর্ম সংক্রান্ত একটি কালাম। আরো নিত্য নতুন কালাম, যেমন ভাইরা রিকোয়েস্ট করেছে একটি কালাম রিকোয়েস্ট, কি মাহাদিস সৈন্য সিপাহী, ওটা ইনশাল্লাহ পরিবেশন করবে। তারপর পরে আরো দু একটি কালাম